ঠিক কিসের টানে সুদূর আমেরিকা থেকে ভিড়ে ভরা মহাকুম্ভে ছুটে এলেন বিশ্বের অন্যতম ধনী মহিলা? ঠিক কিসের টানেই বা বিদেশিরা বারবার ভারতীয় দর্শন আধ্যাত্মিকতার কাছে ফিরে ফিরে আসেন? জানলে অবাক হবেন, কুম্ভ মেলায় যোগ দিতে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে উড়ে এসেছেন অ্যাপেলের প্রয়াত কর্ণধার স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল। ইচ্ছে ছিল প্রয়াগরাজে 144 বছর পর আয়োজিত মহাকুম্ভে পুণ্য স্নান করবেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন লরেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, কুম্ভের ভিড়ে লরেনের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। এত জনাকীর্ণ জায়গায় থাকার অভ্যেস নেই পৃথিবীর অন্যতম ধনী মহিলার। তবে শারীরিক সমস্যা থাকলেও তিনি পুণ্য স্নান করবেন, এমনটাই জানিয়েছেন তিনি। এর আগেও তিনি স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন। কুম্ভ তথা ভারতে এটি তার দ্বিতীয় সফর। নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের শিবিরে উঠেছেন লরেন। মহাকুম্ভে যোগ দিতে এসে হিন্দু রীতি মেনে নতুন নামকরণও করা হয়েছে তার। লরেন পরিচিত হয়েছেন গুরুর দেওয়া কমলা নামে। কুম্ভে আসার আগে আবার শনিবার তিনি গিয়েছিলেন বারাণসীর বিশ্বনাথ মন্দির দর্শনে। সঙ্গে ছিল তার গুরু। সেখানে তার পরনে ছিল গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা। জানা গিয়েছে 15ই জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়া ক্যাম্পে আতিথ্য গ্রহণ করবেন তিনি। 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি আমেরিকা উড়ে যাবেন। লরেনের গুরু জানিয়েছেন, লরেন তথা কমলা সনাতন ধর্ম এবং আধ্যাত্মিকতায় বিশ্বাসী। তিনি এদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও জানতে উৎসুক। ভাবতে অবাক লাগলেও সত্যি, একদিকে মানুষ ধন দৌলতের পিছনে ছুটে বেড়াচ্ছে, অন্যদিকে সবকিছু ছেড়ে মহাকুম্ভের ভিড়ে পড়ে রয়েছেন বিশ্বের অন্যতম ধনী মহিলা। ক্যালকলিং টিভি, কলকাতা।